পক্ষান্তরে এই ক্ষেত্রে পথভ্রষ্ট হয়েছে মুতাজিলা, কাদরিয়া, এসব ফিরকাগুলি আকীদার ক্ষেত্রে গোমরা পথভ্রষ্ট ফিরকা। তারা বলছে না জান্নাত তৈরি নেই। মুতাজিলা তারা ক্ষেত্রে জান্নাত তৈরি নেই, জাহান্নাম তৈরি নেই। আল্লাহ তৈরি করবেন, সৃষ্টি করবেন। যখন আল্লাহ জান্নাতীকে জান্নাত দেবেন তখন তৈরি হবে, যখন জাহান্নামে দেবেন তার আগে আল্লাহ জাহান্নাম তৈরি করবেন না। এটি গুমরাহি, দলাল এবং কোরআন সুন্নাহ বিরোধী আকীদা। ওই ইদ্দাত থেকে আমরা জানতে পারলাম স্পষ্ট। আরও বেশ কিছু দলিল আসবে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের, সেগুলি পেশ করব। কার জন্য তৈরি করা আছে? লিল কাফিরিন। বলো তো জাহান্নাম তৈরি হয়েছে কার জন্য? কাফের জন্য। কাফের মানে শুধু আপনি অমুসলিম বলবেন না, তাহলে আপনি জুলম করবেন, তাহলে আপনি অজ্ঞ, মূর্খ ইসলাম সম্পর্কে। কাফের মানে অস্বীকারী, কাফের মানে অমান্যকারী, কাফের মানে ঈমান ভঙ্গকারী, ঈমানের গণ্ডিতে আসেনি, যেমন অমুসলিম কাফেররা, যেমন মুশরিকরা কাফের, আর ওই কুফরের অবস্থায় দুনিয়া থেকে চলে গেল আল্লাহর সামনে, তারা কাফের। তার সাথে মুসলিম সমাজের ওই সমস্ত লোকেরা যারা যে কোনো ঈমান ভঙ্গের কারণে তাদের ঈমান নষ্ট হয়ে গেছে। আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে উজু কিসে নষ্ট হয় সাধারণ মানুষরা আপনারা বলতে পারবেন। যে কোনো মানুষকে জিজ্ঞাসা করেন, এই ভাই উজু কিসে নষ্ট হয়? বলে ঘুমাইলে উজু নষ্ট হয়। হ্যাঁ, তারপরে বায়ু নির্গত হলে উজু নষ্ট হয়, পেশাব পায়খানা রাস্তা দিয়ে কিছু বেরোলে উজু নষ্ট হয়, ঠিক না? সেটা ভুল জানুক আর সহি জানুক, কিন্তু একটা ধারণা আছে যে উজু নষ্টের কারণ এরকম কিছু আছে, তাই না? যদি জিজ্ঞাসা করেন নামাজ কিসে নষ্ট হয়, তাও বলতে পারে অনেকটাই, সব না পারলেও। কথা বললে নামাজ নষ্ট হয়, বেশি নড়াচড়া করলে এখান থেকে ওখানে গেলে নামাজ নষ্ট হয়, হ্যাঁ, তারপরে কিবলা থেকে উল্টো দিয়ে ঘুরে গেলে নামাজ নষ্ট হয় ইত্যাদি। কাপড় যদি শরীর থেকে খুলে ফেলে দেয় কেউ তো নামাজ নষ্ট হয়, বলতে পারবে এগুলো, তাই না? ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদি জিজ্ঞাসা করেন আমাদের দেশের অধিকাংশ মুসলিমরা কিছুই জানে না, কিছু জানে সম্পর্কে যে ঈমান ইসলাম কিসে নষ্ট হয়। ইসলাম হচ্ছে মূল, আর তার বিভিন্ন স্তম্ভ অথবা শাখা প্রশাখার একটি হচ্ছে উজু, একটি হচ্ছে আপনার সালাত। হ্যাঁ, তো উজু ভঙ্গ জানছেন, আর গোসল ফরজ হয় কিসে জানছেন, সপ্রদোষ হলে গোসল ফরজ হয়, হ্যাঁ, আর আপনার সহবাস হলে গোসল ফরজ হয়, তো এই হয়, এগুলো জানছেন। কিন্তু তার আগে ইসলাম কিসে নষ্ট হয়ে যায়, ঈমান কিসে নষ্ট হয় তাই জানেন না। যার ফলে আমাদের দেশের অধিকাংশ মানুষ জন্মসূত্রে মুসলিম হইলেও আকীদা আমলে বড় শিরক রয়েছে। মাজার পূজা ইসলাম ধর্মের নামে চলছে, পীর পূজা চলছে, শিরকি তাবিজ তোমার চলছে, গণক ওঝাদের কাছে যাওয়া চলছে। গরু হারিয়ে গেছে তো ছেলে হারিয়ে গেছে, তো অমুক হারিয়ে গেছে, তমুক হারিয়ে গেছে, যাও গণকের কাছে, বাটি চালাও, হাত চালাও, এই যে বলে দিয়েছে অমুক জায়গা আছে, ইত্যাদি ইত্যাদি। এসব কুফরি সব, এরা কাফেরিনদের অন্তর্ভুক্ত। কোনো মুসলিমের মধ্যে এই ধরনের বড় বড় যদি কুফরি থাকে, যাতে ঈমান নষ্ট হয়ে যায়, ইসলাম নষ্ট হয়ে যায়, আল্লাহ ছাড়া অন্যকে ডাকি, ইয়া গৌস মাদাত, ইয়া খাজা মাদাত, শাহজালা আটরসি মাদাত, হ্যাঁ মাদাত ইয়া রাসূল আল্লাহ, বড় শিরক, বড় শিরকে ঈমান নষ্ট, বড় কুফরিতে ঈমান নষ্ট। তাহলে নাস্তিক আমাদের সমাজের, মুসলিম সমাজের নাস্তিকদের জানাজা পড়ছেন, মোল্লারাও পড়ছে, আর যারা মোল্লা নাই তারাও পড়ছে। সে কোরআন হেফাজত সুন্নাহর আলেমরা হয়তো পড়বে না, কিন্তু বিদাতি মোল্লারা আগে আগে আছে। কারণ নাস্তিকদের কাছে ঘরে দুটো পয়সা আছে, অথবা রাষ্ট্রীয় ক্ষমতা আছে, অথবা কোনো সামাজিক দাপট আছে, যার ফলে তাদের জানাজা যাব না এই কথা বলার আর সাহস হয় না এসব বিদাতি মোল্লাদের। অথচ নাস্তিক কাফের, যে আল্লাহ বিশ্বাসী নয়, পরকালে বিশ্বাসী নয়, কাফের, বড় কাফের, বরং অমুসলিমের চাইতে জঘন্য কাফের। জন্মসূত্রে যারা কাফের, আর মুসলিম সমাজের যারা ঈমান নষ্ট করে মুরতাদ হয়েছে, মুরতাদ হচ্ছে সবচেয়ে জঘন্য কাফের, ইসলাম থেকে বেরিয়ে গেছে। বাপ মায়ের সূত্রে, জন্মসূত্রে ইসলামে ঢুকেছিল, আর সাবালক হওয়ার পরে বলে না নামাজ পড়বো না, কাফের। রোজা রাখবো না, কাফের। কোন একটা ফরজকে অস্বীকার করলে কাফের। বিল ইজমা হানাফি, শাফি, মালিক, হাম্বলি অস্বীকার করলে কাফের। আমি পরকাল বিশ্বাস করি না, কাফের, ইত্যাদি। আমি কোরবানি বিশ্বাস করি না, অথচ সুন্নাতে মুআক্কাদা, কিন্তু কোরবানি স্পষ্ট ইবাদত। জাল ফাই কোরবানিতে এত টাকা অপচয় করে পশু জবাই করার কি যুক্তিকতা আছে? বলেছে না এরকম কিছু, কাফের, এতে কোনো সন্দেহ, মুরতাদ, জঘন্য কাফের, ইহুদি খ্রিস্টান চাইতে জঘন্য কাফের। কয়জন বুঝে এইসব বিষয়গুলি? তো জাহান্নাম তৈরি আছে কার জন্য? কাফেরদের জন্য। সেটা বড় মোনাফেকির কারণে হোক, আকীদার মোনাফিক,
মুসলিম সমাজে বাহ্যিক কিছু ধর্মকর্ম করে দেখায় যে আমি মুসলিম হয়ে আছি, কিন্তু ঈমান ভঙ্গ হয়ে আছে, ভিতরে ঈমান ইসলাম নেই, অথবা বড় শিরকি আকীদা বিশ্বাস আছে বা আমল আছে। যায় আস্তানায় মাজারে গিয়ে খাসি মোরগ গরু জবাই করে আসে, চাদর চড়িয়ে আসে, রুজিতে বরকত হবে, ইলেকশনে জিততে পারবো, ইলেকশনে প্রচারণা শুরু করে মাজার থেকে। মুশরিকেরা, মুশরিক, এদের জন্য জাহান্নাম তৈরি আছে যদি তওবা করে ফিরে আসে। তওবার রাস্তা খোলা আছে। তওবার রাস্তা কতক্ষণ পর্যন্ত খোলা আছে? যতক্ষণ দুটো চোখ বন্ধ হয়নি, মরণ যতক্ষণ আসে, তওবা দরজা খোলা আছে। আল্লাহ সকল পাপিষ্ঠ মুসলিমদেরকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন। তারপরে জাহান্নামী স্থায়ী আর অস্থায়ী, যারা ঈমান ভঙ্গ করেছে মুসলিম সমাজের একেবারে, তার স্থায়ী জাহান্নাম, চিরকাল জাহান্নামে থাকবে, যেমন অমুসলিম কাফেরা চিরকাল জাহান্নামে থাকবে। আর যারা বিভিন্ন পাপ করেছে কিন্তু মূল ইসলামটা ঠিক আছে, তৌহিদ ঠিক আছে, শিরক নেই, বড় শিরক নেই, বড় কুফরি নাই, নাস্তিকও নাই, আর মাজার পূজারিও নয়, আর মোনাফেক কপট আকিদার মোনাফেকও নয়, ঈমান ভঙ্গকারী কোনো কিছু তার মধ্যে নেই, 5 ওয়াক্ত সালাত ঠিক আছে, কিন্তু চোর, ডাকাত, বেঈমান, আত্মসাৎকারী, সুদখোর, ঘুষখোর, এখনি জেনাকারী, মদখোর। যদি এরকম লোক আমাদের সমাজে পাওয়া মুশকিল, মদখোর 5 ওয়াক্ত নামাজি হবে, আমাদের সমাজে পাওয়া যাবে না, ঠিক না? কিন্তু যদি থাকে এরকম, শরীয়তের বিধান জেনে নিতে হবে। তাহলে এইসব পাপিষ্টদের জন্য জাহান্নামও রয়েছে, কিন্তু স্থায়ী নয়। এরা ফাসিক পাপিষ্ট, এদের জন্য কি রয়েছে? অস্থায়ী জাহান্নাম রয়েছে। ইনশাআল্লাহ শেষ দিকে যখন আমাদের জাহান্নামের ধারাবাহিক আলোচনা আসবে, তখন স্থায়ী জাহান্নামী, অস্থায়ী জাহান্নামী, জাহান্নামে যাওয়ার কারণ, যেমন জান্নাতে যাওয়ার কারণ সম্পর্কে 2টি আলোচনা করেছি, ঠিক তেমনি জাহান্নামে যাওয়ার কারণগুলি, জান্নাতে যাওয়ার উপায় সম্পর্কে বলা হয়েছে, ঠিক তেমনি জাহান্নামে যাওয়ার যে কারণগুলি রয়েছে, তখন আসবে স্থায়ী জাহান্নামী কারা, অস্থায়ী জাহান্নামী কারা। তবে প্রথম আলোচনাতে ভূমিকা স্বরূপ যে কথাগুলি বললাম, এতে একটা স্পষ্ট ধারণা আসবে যে আপনি জান্নাত চাইলে আপনাকে কোন পথ ধরতে হবে, আর জাহান্নাম যদি যেতে চান তাহলে কোন পথে আছেন চিন্তা করুন, আর কোন পথে যাচ্ছেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আবার বলছি, জাহান্নাম তৈরি করা আছে, অইদ্দাত কার জন্য তৈরি করা আছে? মূলত কাফের জন্য তৈরি হয়েছে। মুসলিমের সন্তানের জন্য জাহান্নাম তৈরি করা হয়নি। তবে যদি কোনো মুসলিমের সন্তান কাফেরদের পথের প্রতীক হয়, যে আমি মুসলিমদের সাথে চলবো না, মুসলিমরা 5 ওয়াক্ত সালাত পড়তে যাচ্ছে, সালাত পড়বেন, মুসলিমরা এক আল্লাহকে ডাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বাবাকে ডাকবো, হিন্দুরা মাকে ডাকে, দেবদেবীকে ডাকে, দুর্গাকে ডাকে, আমি দরগাকে ডাকবো, দরগায় যাবো, হাজিরা দেব, তাহলে সে মুসলিমদের সাথে জান্নাত যেতে চাইল না। ইল্লামান আবা, জান্নাতে যেতে অস্বীকার করছে সে, যদি জন্মসূত্রে মুসলিম। সুতরাং কাফেরদের দলভুক্ত হবে এবং তাদের সাথে জাহান্নামের ইন্ধন হবে। ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, সেই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, বাঁচো, আত্মরক্ষা করো, যেই জাহান্নাম তৈরি করা হয়েছে কাফেরদের জন্য, মূলত মুসলিম তোমাদের জন্য নয়, তোমাদের সন্তানদের জন্য নয়। তোমরা কাফেরদের পেছনে ছুটো না, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। আল্লাহ হিদায়াত দান করুন। সূরা বাকারা আয়াত নম্বর 39 আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা অমান্য করেছে, কাফের কোনো গাল না, কাফের কাকে বলে? যে অমান্য করে, অমান্য করে, ইসলামের কোনো বিধানই হয়তো মানতে চায় না, সবগুলো অমান্য করে, অথবা কোনো একটি বিধান যদি অমান্য করে, অস্বীকার করে, আমি এটা মানি না, তাহলে সে কাফের। তাহলে কাফার এক করা মানে কি? অমান্য করা, অস্বীকার করা, জি, না মানা, জি। ওয়াল্লাযীনা কাফারু, যারা অমান্য করবে, অস্বীকার করবে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার